হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো সেলে যখন আমরা এইভাবে ক্লিক করব তখন এই সেলটি কিভাবে হাইলাইটেড হবে। এখানে দেখুন আমি যে সেলে ক্লিক করছি ওই সেলটি হাইলাইটেড হচ্ছে। তো আজকে আমরা দেখব এটা কিভাবে করতে হয়। তো আমি এখন এই শীট 3 তে এই কাজটি করে দেখাবো। তো এখন এই শীট 3 তে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো কালার হচ্ছে না বা কোনো সেলে হাইলাইটেড হচ্ছে না। তো এটি করার জন্য আমরা যেটি করব, এই যে শীটের যে নাম যেখানে আছে এখানে রাইট ক্লিক করব এবং এখান থেকে আমরা যাব ভিউ কোডে। তাহলে আমাদের একটি ভিভিও কোড উইন্ডো ওপেন হবে। এই যে এখান থেকে আমরা দেখেন জেনারেল লেখা আছে, এই জেনারেল এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা দিব ওয়ার্কশিট। তো আমাদের দুই লাইনের দুটি কোড অটোমেটিক চলে আসছে। এই দুই লাইনের কোডের ভিতরে আমরা আরো দুটি লাইন লিখব। ActiveSheet.Cells.Interior.ColorIndex equal xlNone। এখানে আমরা যেটা লিখলাম তা হচ্ছে এই যে ActiveSheet ওই সেলে যদি আমি ক্লিক করি তাহলে ইন্টেরিয়রটা হবে কি, কালার ইন্ডেক্স হবে আমার xlNone। অর্থাৎ ওই শীটে যদি অন্য কোনো কালার থেকে থাকতো তাহলে xlNone মানে সবগুলো কালারই ভ্যানিশ হয়ে যেত বা ডিফল্ট কালার যেটি হোয়াইট হয় সেটি থাকবে। তারপর আমরা যেটি করব, ক্লিক করলে যেন কালার হয় সেই জন্য আমরা এখানে কালারটি ডিফাইন করে দেব। এই ক্ষেত্রে আমরা লিখব Selection.Interior.Color ইকুয়াল, এখন আমরা কালারের যে নামটি হবে সেটি দিব। এখানে আমরা RGB তে দেখাবো, RGB ব্র্যাকেট ওপেন করব। আমরা দিলাম 255,0,0। আপনারা জানেন যে RGB তে আমরা তিনটি ভ্যালু বসাই যেটি কালারের মান নির্দেশ করে। এন্টার প্রেস করছি। এখন দেখুন আমরা এখানে কি লিখলাম, সিলেকশন যেটি আমরা করব এর ইন্টেরিয়র কালার হবে RGB 255,0,0। তো আমরা এখন এই যে এক্সেল শীটটিতে যাচ্ছি, এখানে ক্লিক করে এক্সেল শীটটিতে যাচ্ছি। এখন যখন আমি ক্লিক করব তখন দেখুন যে সেলে আমি ক্লিক করব সেই সেলটি এভাবে হাইলাইটেড হতে থাকবে। তো আমার 255 যে মানটি ছিল, আমি যদি আবার ভিউ কোডে যাই, এই যে 255 এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এখান থেকে এখন আমি দিচ্ছি 100। এবার যদি আমি এক্সেল শীটটিতে যাই এবং এখন ক্লিক করি তাহলে দেখুন এটি অন্য একটি কালার হয়ে গেল। এভাবে আমরা এই যে ভিউ কোডে যেয়ে যদি এইটার মানটি চেঞ্জ করে দিই তাহলে আমাদের কালারগুলো চেঞ্জ হতে থাকবে। এখন আমি এখানে দিচ্ছি 200, তাহলে দেখুন কি কালারটি হয়। আমি আবার এক্সেল শীটেতে যাচ্ছি এবং ক্লিক করছি, তাহলে দেখুন অন্য একটি কালার হয়ে যাচ্ছে। এভাবে আমরা এই দুটি লাইনের মাধ্যমে অর্থাৎ এই দুই কোডের মাধ্যমে আমাদের কাজকে খুব সহজ করতে পারি। আমরা যে সেলটিতে ক্লিক করব সেই সেলটি অটোমেটিক যদি হাইলাইটেড হয়ে যায় তাহলে আমাদের কাজটি আরো সহজ হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর এই যে কোড দুটি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ইচ্ছেগুলো আপনারা কপি করে নিতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।